अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছিস তুই। এই বাড়ির জামাই কোনোদিনও হবি না তুই। তুই এই বাড়ির চাকর ছিলি আর চাকরই থাকবি। দেখুন, যদি আর কিছুর প্রয়োজন হয় তো আমাকে বলবেন। দাঁড়া, শুনেছি তোর বউ একটা বড় শখ পেয়েছে। ও নাকি উল্টোপাল্টা কথা বলে। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রধানবাবু আর ফুলি চলে যাওয়ার পরে আমার কমলা এত মানসিক আঘাত পেয়েছে যে ওর পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। এমনিতেও ঠিকঠাকই থাকে, কিন্তু মাঝে মধ্যে ও এরকম পাগলামি করে জানেন। আর ওর যখন এই সব হয় তখন ওর কি যে হয় নিজেও জানে না। গত বছর আমি তীর্থযাত্রায় বেরিয়েছিলাম। একজন বড় সাধুর দেখা পেয়েছিলাম। উনি মন্ত্রপুত দুটো মালা দিয়েছিলেন। একটা মালা তুই রাখ, রাত্রে যখন তোর বউ ঘুমিয়ে পড়বে বালিশের নিচে রেখে দিস। ও শান্তি পাবে, ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভীম সিং, আমায় একটা কথা বলতো, এই উমের সিং এর পরিবার কেমন ছিল আর শেষ কি করে হলো? প্রধানবাবু মানুষ নয়, উনি দেবতা ছিলেন। আমার বোন ফুলির সঙ্গে ওনার বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা ছিল, আর সবাই খুব আনন্দে ছিল। ডাকাত বর আর বউয়ের এমন নজর লাগলো না যে ওরা টাকার জন্যে পুরো পরিবারটাকেই শেষ করে দিল। জানি না কেন সবাই বলে যে প্রধানবাবু ফুলি আর বাচ্চাদের যে মেরেছে সে। দাদা, আপনি এখানে কি করছেন? ওনাকে জল দিতে এসেছিলাম। কি হয়েছে? এইভাবে কি দেখছিস? আমার পা ব্যথা করছে না। যা। এই বুড়িটা দেখছি এখানে থাকলে না আমি শান্তিতে ঘুমোতে পারবো না বাঁচতে পারবো। কি চলছে ওর মাথায় আমাকে জানতেই হবে। এখনো দাঁড়িয়ে আছিস? জানা। রোশনি, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। তুই ছোট থেকেই তো চুড়ি খুব পছন্দ করিস। কই পরে দেখা। কি হলো? দাদা, তুমি কেন বুঝতে পারছো না? এরকম একটা সম্বন্ধ বড় মালিকের জন্য এসেছে, নয়তো এত বড় ঘরের ছেলে আমার মতো একটা মেয়েকে কেন বিয়ে করবে? তার থেকেও বড় কথা, তুমি এই বিয়ের জন্য টাকা কি করে জোগাড় করবে? এসব কিছু ভাবা তোর দাদার দায়িত্ব, তোর নয়। এত ভাবিস না তো তুই। তোর দাদা সবকিছু করে নেবে, বুঝতে পারছিস? কি করে হবে দাদা এসব? রোশনি, এই একই প্রশ্ন কেন তুই বারবার ধরে করছিস বলতো? আমি যখন করব বলেছি যেভাবেই হোক করব। রোশনি, আমার দিব্যি রইল তুই আর দ্বিতীয়বার এই প্রশ্ন করবি না। দাদা, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। আরে বিয়ের পর তোমাকে আমি একা হতে দেখতেও পারবো না। আরে রোশনি, আমি কোথায় একা বলতো? তুই তো চিরকালই আমার মনের মধ্যে থাকবি, তাই নয় কি? আর ওখান থেকে কেউ তোকে সরাতে পারবে না। তুই যেখানেই থাক না কেন আমার শক্তি হয়ে থাকবি। কিন্তু কোনো না কিন্তু যদি এসব আমি শুনবো না। তোর দাদার খুশির জন্য আজ সন্ধেবেলা তুই রেডি হয়ে আসবি। আসবি তো?
তোর জন্য এই নতুন জামা কাপড় এনেছে, একদম মিষ্টি মেয়ে হয়ে বসবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলি রে তুই। চল। রোশনি, যদি এই সম্পর্কটাতে তুমি রাজি না থাকো তাহলে পরিষ্কার গিয়ে না বলে দাও তোমার দাদাকে। এই কথাটা বলার তোমার পুরো অধিকার আছে। আমার দাদার কি সিদ্ধান্ত, আমি কি চাই না চাই, সেটা সম্পূর্ণ আমাদের ভাই বোনের ব্যাপার। আপনি আসবেন না। ভীম দাদা, এটা একটা ছোট্ট উপহার বৌদির জন্য। চাঁদনি দিদি, এটা তো অনেক দামি উপহার। অনেক ধন্যবাদ আপনাকে। 15 বছর ধরে আপনি আমাদের পরিবারের জন্য যা যা করছেন তা নিজের কেউ করে না। আচ্ছা, মা আপনাকে কি জিজ্ঞেস করছিলেন? ওনার মাথাটা একটু গরম থাকে, ওনার কথায় কিছু মনে করবেন না। উনি যা বলবেন আমাকে এসে বলবেন। না না চাঁদনি দিদি, তেমন কিছু নয়। উনি তো কমলার মানসিক সমস্যা নিয়ে জিজ্ঞেস করছিলেন, তাই উনি আমাকে একজন বড় সাধু বাবার একটা মন্ত্রপুত মালা দিয়েছেন আর বলেছেন এটা কমলেশের কাছে রাখতে, যাতে ওর মাথা ঠিক হয়ে যায়। আর কিছু বলেননি বুঝি? হ্যাঁ, ওই প্রধানবাবু আর ওনার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, তাই আমি বললাম যে ওরা কত সুখী ছিল। জানি না কার নজর লাগলো। ঠিক আছে, আসি। হ্যাঁ, তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম, ওই বুড়ি ওর বেশি বুদ্ধি লাগিয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে। আরে তাড়াতাড়ি সব পরিষ্কার করে ফেলো, যাতে পুরো বাড়িটা একেবারে চকচক করে। আরতি, আরতি, টেবিল ল্যাম্প অনেক ধুলো আছে, পরিষ্কার করো। খারাপ না লাগলে একটা কথা বলি, তুই লেবু খেলে তোর মুখটাই কিন্তু টক হবে। শুনলাম নাকি রোশনির জন্য একটা সম্বন্ধ এসেছে, আজ নাকি ওকে দেখতেও আসবে। আরে যেমন তেমন সম্বন্ধ না, ছেলে নাকি পেশায় উকিল। আরে বাহ, কি ভাগ্য পেয়েছে মেয়েটা। একটা চাকরানির জন্য এত বড় বাড়ি থেকে সম্বন্ধ। আর আমাদের রাজকুমারী, ঘোর কলিযুগ এসেছে, ঘোর কলিযুগ। হ্যাঁ, কর কর, নিজের কান বন্ধ করে রাখ, কিন্তু আমি বলা থামাবো না। দিদি আর জামাইবাবু তো কথাই বলছে না, তাহলে দিদি আর কি করে বোঝাবে? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে দাদা এত দয়া দেখাচ্ছে কেন ওই মেয়েটার প্রতি, ওই কাজের মেয়েটার প্রতি, যে এত বড় বাড়ি সম্বন্ধ এনেছে ওর জন্য। কে করে এমনটা? আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, ও আমার জামাই শিবরাজ। আপনারা বসুন। আপনারা একটু মিষ্টি মুখ করুন, ততক্ষণে রশনি চলে আসবে। এই হলো এই যে রশনি, সুন্দরী, সুশীল, একদম নিজের দাদার মতন। রশনি কিন্তু খুব মিষ্টি মেয়ে। বাকি সবার পরিচয় পেলাম, কিন্তু আপনাকে চিনলাম না। আপনি? আমি কনক, ভিতরে যাও। আমি কনক, এই বাড়ির মেয়ে, শিবরাজের ওয়াইফ।
শিবরাজ, আমার স্বামী গত 15 বছর ধরে এই বাড়িতে চাকর হিসেবে কাজ করছে। আর এই রোশনিও আর এই রোশনিও ওই চাকরের বোন চাকর এখানেই কাজ করে। ক্ষমা করবেন দাদা, আপনি তো আমাদের বলেছিলেন যে আপনার জামাইয়ের বোন রোশনি। আপনি এটা বলেননি যে আপনার জামাই আর রোশনি ওরা দুজন এই বাড়ির কাজের লোক। আরে আন্টি, আপনি রাগ কেন করছেন? এটা তো এই বাড়ির বড় মনের পরিচয়। দেখুন না, আমি তো এই বাড়ির মেয়ে, আর আমার বিয়ে এই বাড়ির সামান্য একটা চাকরের সাথে করিয়ে দেওয়া হয়। আর চাকরের বোনের জন্য আপনাদের মতন নামি দামি লোকের সাথে সম্বন্ধ করা হচ্ছে। আরে এই তো আমার সোনা মেয়ে, মান সম্মান আর রাখলি না ওই দুই ভাই বোনের। রতন সিং বাবু, আপনি একজন পরিচারিকার সঙ্গে আমার ছেলের সম্বন্ধ ঠিক করলেন কি করে? আপনার মন বড় হতে পারে, একজন চাকরকে নিজের জামাই করেছেন, কিন্তু আমরা পুত্রবধূ হিসেবে কোনো পরিচারিকাকে চাই না। আমাদের ক্ষমা করবেন। চল বাবা। আরে শুনুন, আমার কথাটা কেন? তোমার জন্য, তোমার নিজের কাজের জন্য। এটাই করেছো না তুমি আমার সাথে? আমাকে বিয়ে করে, আমাকে কষ্ট দিয়ে, আমাকে শেষ করে, আর আমি তোমার বোনের সম্বন্ধ ভেঙে দিলাম। যে যেমনটা করবে তেমনটাই ফল পাবে শিবরাজ, মনে রেখো। সবকিছু করার একটা সীমা থাকে। সব সীমা তো ছাড়িয়েই গেছে বাবা, কিন্তু কে করেছে সেটা আজকে পুরো পরিবার জানবে। মা, তুমি ভেবেছো যে আমার বাবা এই চাকরের বিয়ে এত বড় পরিবারের সাথে কেন করাতে চাইছে? উনি একটা চাকরের জন্য এত খরচা করতে চান। কনক, সত্যিটা তেতো হয় বাবা, বিষের মতনই তেতো। আর এই বিষ আজকে বাড়ির সবাই খাবে। বাবা আর শিবরাজ চুক্তি করেছে আমার এই চাকর আমাকে বিয়ে করে কোনো উপকার করেনি আমার, বরং আমার দুর্বলতার সুযোগ নিয়েছে মা। তাই না বাবা? কনক, আর চুক্তি এটাই ছিল যে উনি শিবার সাথে আমার বিয়ের বদলে শিবার বোনের বিয়ে যেন অনেক নামী পরিবারের সাথে হয়। তাই না বাবা? এটাই তো কথা হয়েছিল। কি ব্যাপার, কনক যেটা বলছে সেটা কি সত্যি? বাবা আর শিবা এটাই চুক্তি করেছিল যে উনি
শিবার সাথে আমার বিয়ের বদলে শিবার বোনের বিয়ে যেন অনেক নামী পরিবারের সাথে হয়। কথা দিচ্ছি বাবা, রোশনির হাত আমি কখনো ছাড়বো না। তুমি এই বিয়ের জন্য টাকা কোথা থেকে আনবে? এসব কিছু ভাবা তোর দাদার কাজ। তোর দাদা সব করে নেবে। তুই কথা দে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন তুই তোর বোনের হাত কখনো ছাড়বি না। তোর বোনের জন্য তোকে শক্তিশালী হতে হবে বাবা। দাদা, এবার থামো। আমাকে ক্ষমা করে দে রশনি। আজ আমার জন্য তোকে যা সহ্য করতে হলো তার জন্য আমায় ক্ষমা কর। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোর দাদা তোকে কোনো সুখী দিতে পারেনি, যেখানে আমার জীবনের বড় উদ্দেশ্য তোকে খুশি রাখা, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। হেরে গেছি আমি। দাদা হওয়ার দায়িত্ব পালন করতে পারিনি আমি। দাদার কর্তব্য? আরে তুমি আমার জন্য যা করেছো না, এরকম সম্পর্ক অন্য কোনো ভাই বোনের মধ্যে হয় না। আমার বিয়ে একটা ভালো জায়গায় করানোর জন্য তুমি এরকম একটা বিয়ে করতে রাজি হয়ে গেলে, যেখানে তুমি জানতে ব্যথা আর কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। এই 15 বছরে না, প্রত্যেক পদে তুমি শুধু কষ্টই সয়ে গেছো, যাতে আমার উপর কোনো বিপদের আঁচ না আসে। কিন্তু দাদা, তুমি নিজেই ভাবো, তোমাকে কষ্টে দেখে তোমার বোন ভালো থাকতে পারবে? আমাকে তোমার থেকে দূরে করে দিও না দাদা। আমার সাথে তুমি থাকলে না, আমার কাছে পৃথিবীর সব সুখ থাকবে। কারণ আমরা তো একে অপরের জন্যই বাঁচি। আর কনক বৌদি যা করেছে ঠিকই তো করেছে, সত্যি তো সামনে এসেছে। তুমি আমাকে কথা দাও, তুমি বড় মালিককে আমার বিয়ে নিয়ে কিচ্ছু বলবে না। এখন তোমার আমার বিয়ে নিয়ে নয়, কনক বৌদির সাথে তোমার নিজের সম্পর্ক নিয়ে ভাবা উচিত। আমরা একসাথে থাকলে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না দাদা? ক্ষমা করবেন, আমার এভাবে আসা উচিত হয়নি। ভুল হয়ে গেছে আমার। পরে চেঞ্জ করে নেব। বলো কি হয়েছে? আমি জানি এই সময়ে আপনার মনে আমার জন্য শুধু ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। তবু একটা কথা বলতে চাই আপনাকে। রানাবাবু যদি রশনির সম্বন্ধ নিয়ে আমায় কথা না দিত, তাহলেও আমি ওনার আদেশ কখনো ফেরাতাম না। একটা সম্পর্কের কথাই তো বলেছিলেন উনি। আর কি চেয়েছিলেন? যেখানে আমি আমার জীবনটাও দিতে পারি। আমায় ঘৃণা করার সম্পূর্ণ অধিকার আপনার আছে, আর আপনি করুন, যত ইচ্ছে ঘৃণা করুন। কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার এই ঘৃণার উত্তর আমি শুধু আমার ভালোবাসা দিয়েই দেব। শুধু এটুকুই বলার ছিল। আপনি ঘুমোতে পারেন। শুভরাত্রি। মহান হওয়ার খুব ইচ্ছা না তোমার শিবা?
এখান থেকে বাইরে গিয়ে বাইরে শুয়ে সবাইকে এটাই প্রমাণ করতে চাও যে তুমি কতটা মহান, কতটা অসহায়, আর সবাই বুঝবে আমি নিষ্ঠুর? জামাই তুমি এই বাড়ির, তাহলে এই ঘরে তো তোমার বরাবর অধিকার আছে। ঘুমিয়ে পড়ো ওখানে, আমি আমারটা দেখে নেব। না আমার স্বামী হওয়ার যোগ্য, আর না আমি ওকে কখনো স্বামী বলে মানব। যে আমি একটা চাকরের সাথে একটা ঘরের মধ্যে একটা বিছানার মধ্যে একসাথে থাকতে পারবো না।